আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। 2024-এ এসেও ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের একটাই সমস্যা ফেস করতে হচ্ছে, আর ওইটা হলো রেস্ট্রিক্টেড মনিটাইজেশন। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি আপনার সমস্যাটি সমাধান করে নিতে পারবেন। আমি এখানে একটি স্টেপই বলেছি, আর ওই একটি স্টেপেই আপনি আপনার সমস্যাটি সমাধান করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটিতে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি আমার একটা পেজ দেখাই যেটাতে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন রয়েছে। সো তার জন্য পেজ রিকমেন্ডেশনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে পেজ স্ট্যাটাসে ক্লিক করলে দেখতে পাবেন আমার এই পেজে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন রয়েছে। সো সেটি ঠিক করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে গিয়ে লিখবেন মনিটাইজেশন টুল অ্যাপ্লিকেশন লেখার পরে নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। সো ইন্টারফেস দেখার পরে আপনি আপনার পেজটি সিলেক্ট করে নেবেন। আমি আমার 2 নম্বর পেজটি ঠিক করব, তাই ওইটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সেট আপ এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনি আপনার পেজটিকে ঠিক করার জন্য একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন। স্ক্রিনশটটি পরে কাজে আসতে পারে। সো আবার একই ওয়েবসাইটে আপনি আবার প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনার পেজটি এখানে একবার আবারও সিলেক্ট করবেন। আমি আমার পেজটি সিলেক্ট করলাম এবং সেন্ডে ক্লিক করলাম। সেন্ডে ক্লিক করার পর ওকে বাটন আসবে এবং ওকে বাটন আসলে ওইখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পেজটি অটোমেটিক ঠিক হয়ে যাবে। সো আপনার পেজটি ঠিক হওয়ার পর এখন আপনি সব কিছু থেকে বের হয়ে চলে আসবেন এবং আবার আপনি আপনার পুনরায় ফেসবুকে প্রবেশ করবেন। পুনরায় ফেসবুকে প্রবেশ করার পর সো সি ড্যাশবোর্ডে ক্লিক করবেন এবং পেজ রিকমেন্ডেশনে আবার ক্লিক করবেন এবং পেজ স্ট্যাটাসে ক্লিক করার পর আপনি আপনার রেস্ট্রিক্টেড মনিটাইজেশনটি 1 মিনিটে এভাবে তুলে নিতে পারবেন। সো আমারটা এলিজিবল টু মনিটাইজেশন হয়ে গেছে। সো আজকের এই ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।